এই জীবন যুদ্ধে আমি কি পারবো সত্যি জয়ী হতে? জানি না, আমার আল্লাহই জানে যে আমি আসলে এই যুদ্ধে জয়ী হতে পারবো কি না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে এই জীবনটা অনেক কষ্টের। এই জীবনকে অনেক কিছু স্যাক্রিফাইস করে আসলে এত দূর আসতে হয়। আমি জানি না আমার জান বাচ্চা কি এমন আছে। আমি আমার জান বাচ্চার জন্য সবসময় অনেক টেনশন করি, চিন্তা করি। আসলে আল্লাহ কি ওকে আমার গর্ভে খুব ভালো রেখেছে কি না, সেটাও আমি বুঝতে পারতেছি না। যতদিন না আমার কোলে সে আসবে, আমার বুকে, যতদিন আমি আমার বুকে শান্তি করে তাকে আদর করতে পারবো না, ততদিন আমি বুঝবো না আসলে আমার সন্তান সুস্থ আছে কি না। আসলে গর্ভের ভিতরে, পেটের ভিতরে কি হচ্ছে আমি কিছুই জানি না। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। মাঝে মাঝে বাচ্চারা যখন একটু পেটের ভিতর কম লড়ে তখন অনেক দুশ্চিন্তা হয়। আমার মতো কার কার দুশ্চিন্তা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বাচ্চাটা আসলে অনেক অনেক আশা করে নিয়েছি, আল্লাহ যেন সুস্থ মতনই আমার কাছে ফিরিয়ে দেন। আমি কি পারবো সত্যি এই জীবন যুদ্ধে জয়ী হতে? হে আল্লাহ, তুমি আমার গর্ভে দিয়ে যে খুশি হয়েছো তার চেয়ে বেশি খুশি হয়ে আমার বুকে দিয়ে আমাকে নিঃসন্তান করে আর রেখো না আল্লাহ। আল্লাহ, তোমার কাছে অনেক চেয়ে আমি এই সন্তানটা নিয়েছি আল্লাহ। আসলে তুমি এতদিন যা ভালো করেছো তাই করেছো, আমি জানি না সামনে আমার কি আছে কপালে। তো তুমি হয়তো বা ভালো বুঝেছো, এই জন্যই আজকে আমার গর্ভে আমার সন্তান দিয়েছো। তো আমাকে আর নিঃসন্তান করে রেখো না আল্লাহ। আমার স্বামীকেও বাবাটা শোনার তৌফিক দিও আল্লাহ। আমার এতটাই কষ্ট হচ্ছে যে আমি কথাই বলতে পারতেছি না, যে আমার চোখে পানি আসতেছে। আসলে আমি কিছুদিন আগেও একটা সন্তান হারিয়েছি, তার জন্য আজকে আমার এত কষ্ট হচ্ছে। আমি আর চাই না আল্লাহ আমার বুকের সন্তান তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাও। এই পৃথিবীতে সব মেয়েরাই চায় সুন্দর সংসার করতে। আসলে সংসারই শুধু নয়, একটা সংসারে যদি তার একটা সন্তান না থাকে তাহলে সে কোনো দিনও পরিপূর্ণভাবে বাঁচতে পারে না। একটা সন্তানই তার বেঁচে থাকার আশা নিয়ে বেঁচে থাকে। একটা সন্তানের মুখের দিকে তাকিয়ে সে যত কিছু কষ্ট, দুঃখ, হাসি, কান্না সব কিছু নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারে। যদিও কেউ পাশে না থাকে, তারপরও তার সন্তানের মুখের দিকে চেয়ে সে সারাটা জীবন কাটিয়ে দেয়। শুধু একটা সন্তানের জন্যই মানুষ কত কিছু স্যাক্রিফাইস করে। সেই ছোট্ট মেয়ে থেকে কারো বা বাড়ির বউ, কারো বা স্ত্রী, তারপরে আশা করে সবারই একটা সন্তান, যে একটা সন্তান হবে তার। সেই সন্তানকে বুকে নিয়ে সে সারাটা জীবন কাটিয়ে দেবে। স্বামী সন্তান নিয়ে যেন সবসময় ভালো থাকতে পারে। আল্লাহ, তুমি সব মেয়েকে মা হওয়ার তৌফিক দিও আল্লাহ। কেউকে তুমি, কোনো মেয়েকে তুমি, কোনো মাকে তুমি নিঃসন্তান বানিয়ে রেখো না আল্লাহ। তাদের ঘর আলো করে একটা করে সন্তান তুমি তাদেরকে দিও আল্লাহ। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে চাপা মাছের পাতুরি বানিয়েছিলাম। আমার হাজব্যান্ডকে আজকে চাপা মাছের পাতুরি বানিয়ে খেয়ে খাওয়াইছি। আর এদিকে আমি রাত্রে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা ভর্তা খেলাম আজকে। আল্লাহ।